তো দেখো আজকে সকালবেলায় তোমাদের দাদা বাড়িতে এসে কারেন্টের কাজ করছে। তার কারণ যে ওয়াইফাইটা নেওয়া হয়েছিল সেই ওয়াইফাইটার বোর্ডের খুব সমস্যা হচ্ছে। মানে ঠিকঠাকভাবে হয় চার্জে দিলে ওয়াইফাই বন্ধ থাকছে বা ওয়াইফাই চালালে ফোনে চার্জ দিতে অসুবিধা হচ্ছে। তো সেই জন্য একটা বোর্ড নিয়ে এসছে। এই বোর্ডটার মধ্যে ৩টে সুইচ করছে। আর তোমাদের দাদা বাড়িতে এসেছিল তখন 7:30 বাজে। আর আমি তখন উঠে দেখছি যে ওইগুলো করছে। তো তারপর ওইগুলো সব কমপ্লিট করে নিচ্ছে। নেওয়ার পর বলছিল চা করার কথা। তো সেজন্য আমি ভাবলাম ও যখন করে নিচ্ছে আমি ততক্ষণে চাটা কমপ্লিট করে নিয়ে আসি। আর এই দেখো এদিকে আমি চা করে নিয়ে এসেছি। আর বাড়িতে আসার সময় দুধ এনেছিল আর পাউরুটি নিয়ে এসেছিল। তো সেইজন্য পাউরুটিগুলো সেঁকে নিয়েছি আর দুধ চা করে নিয়েছি। আর তোমাদের দাদার লিকার চা। আর আমরা সবাই বারান্দায় বসে চা খাচ্ছিলাম। আমাদের চা খেতে খেতে আবার বড়দি এসেছিল। কিন্তু আমরা যেহেতু চা খাচ্ছিলাম, দিদি বলল এখন আর করতে হবে না, আমি চা খেয়েই এসেছি, ওই জন্য আর চাটা করিনি। আমরা সবাই খাচ্ছিলাম আর খেতে খেতে গল্প করছিলাম। এই এখন তো শীতের ওয়েদার, শীতকালে ওই পিকনিক করি প্রত্যেক বছরেই, তাই সেই সব কথাই আলোচনা করছিলাম যে কবে পিকনিক হবে এইসব। তো তারপর পিকনিকের কথা আলোচনা করতে করতে আমরা বললাম অন্য বছর তো দিনের বেলা করি, এবার রাত্রেবেলা করব। কিন্তু রাত্রেবেলা একটা অসুবিধা হয়ে যায়, রান্না বান্না, তারপর বাচ্চারা থাকে তো সবাই ঘুমিয়ে পড়ে, ওই জন্য একটু অসুবিধা হয়ে যায়। আর দিনের বেলা করলে সব বাচ্চারা আনন্দ করতে পারে। তো সেই জন্য সবাই একটা আলোচনা করে বলা হলো যে ঠিক আছে দেখা যাবে, তাহলে এই রবিবার হবে না, সামনের রবিবার, এরকম একটা আলোচনা হয়েছে, এখনও ডেট ফাইনাল হয়নি। তারপর আমি আবার এইদিকে ঘরের কাজ করতে আসলাম। যেহেতু সকালবেলা আগে চাটা খেয়ে নিয়েছিলাম আর ঘরের কাজটা বাকিই ছিল। তারপর আমি চলে এসে বিছনা গুছিয়ে নিচ্ছিলাম। আর বিছনা টিছনা এমনি পরিষ্কারই আছে, তবু রাত্রেবেলা শুয়েছি সেই জন্য বিছনা টিছনাগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আর বিছনা গোছানো হয়ে গেলে এবার আমি ঘরবাড়িটাও ঝাড় দিয়ে নেবো। আজকে আবার একটু কাজ আছে, কারণ আমাদের ঘরে দুটো ইঁদুর মরে আছে। তার কারণ আমাদের ওই ওয়াইফাই যেহেতু লাগানো হয়েছে আর আমাদের ঘরে এত ছোট ছোট ইঁদুর, ওরা কোনো কিচ্ছু করবে না, কোনো কিছু কাটবে না, কিন্তু আমাদের ওই চার্জারের তার, তারপরে তোমার আমার ফোনের কথা রেকর্ডিং করা ওই হেডফোনটা, ওগুলো সব তার কেটে দেয়। তো সেই জন্য আমরা ওই ইঁদুর মারা বিষ দিয়েছিলাম। তো ওই বিষ খেয়ে দুটো ইঁদুর মারা গেছে। তো সেই জন্য ওইগুলোকে বার করব বলে মানে ভালো করে ঘরবাড়িগুলো পরিষ্কার করছিলাম। আর ওই জন্য সকাল সকাল আজকে ঘরটাও মুছে নেওয়া হবে, কারণ চারিদিকে ওই সমস্ত ইঁদুর মারা বিষ টিষ, আমি না আবার ওই টর্চ লাইট জ্বেলে জ্বেলে দেখছিলাম কোথাও মরে পড়ে আছে কিনা, কারণ ওই ইঁদুর মরা বেশি দিন হয়ে গেলে আবার ঘরের থেকে বাজে গন্ধ বেরোবে। তো সেই জন্য আমার সঙ্গে দেখো আমার দিদিও কেমন মানে দেখছে, যদি দেখতে পায় তলার দিকে। আর এই বাক্সর তলা তো প্রত্যেক দিন ঝাড় দেওয়া যায় না, ঝাড় দেই সামনে সামনে ঝাড় দিয়ে নিয়ে আসি, একদম ভেতরের দিকে ঝাড় দেওয়া যায় না। তো সেই জন্য আমি ওই ঝাড়টা দিয়ে নিচ্ছিলাম। আর তোমাদের দাদারও এদিকে বোর্ড পুরো কমপ্লিট হয়ে গেছে। তো বোর্ডটা লাগাতে এসেছিলো, বলছিল সরে যাওয়ার জন্য। আমি বললাম একবারে যখন করে নিচ্ছি তারপর বোর্ডটা লাগানোর জন্য। তো তারপর এদিকে বারান্দাটা ঝাড় দিয়ে নিয়ে আসলাম। আর আবার পাশের বাড়ি একটা দাদু আসলো ফোন ঠিক করার জন্য। ওনার ফোনে কোনো কিছু হলে উনি আমার কাছে নিয়ে আসে ঠিক করতে, অত বোঝে না তো, বয়স হয়ে গেছে। তো আমি এবার সিম টিমগুলো খুলে ফোনটা ঠিক করে দিলাম আর ফোনটা নিয়ে দাদু চলেও গেল। তারপরে দেখো বোর্ড লাগানো কমপ্লিট। বোর্ডটা কি সুন্দর লাগছে দেখতে, 3টে লাইন করেছে, 2টো চার্জারের লাইন আর একটা ওই যে ওয়াইফাইয়ের লাইনটা, এই ওয়াইফাই কানেকশনটা এই যে এখানে। গুড মর্নিং সকলকে, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। ব্লগ উইথ দিয়েছে তোমাদের সকলকে স্বাগত। আর এখন বাজে সকাল 8:30। আমাদের তো চাটা খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখলে। এরকম বিছনা আজকে সকাল সকাল গুছিয়ে নিয়েছি। কালকে যেহেতু রাত্রেবেলা বিছনা সব ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম আমি একা শুয়েছি। আর জানোই তো মানে আমি যখন শুই রাত্রেবেলা পুরো বিছনা ঘুটে থাকে, মানে এদিকে ওদিকে সব বালিশ দেওয়া থাকে, কিন্তু কালকে বালিশ টালিশগুলো সব গুছিয়ে রেখেছিলাম আর একা শোবো বলে এখন মতনভাবেই নিয়েছিলাম। তো নিয়ে শুয়েছিলাম। আর সকালবেলা ওই জন্য দেখো বিছানাটা গোছানো আর জানাটা খুলে দিয়েছিলাম, কিন্তু তারপরে আবার একদিকটা দিয়ে দিয়েছি। তার কারণ ওইদিকে সবাই কলে কাজবাজ করে তো কেমন একটা লাগে, ওই জন্য একদিকের পাটটা দিয়ে নিয়েছি আর একদিক খোলা আছে। আর ওখান থেকে একটু রোদ আসে, তবে সেরকম রোদ আসে না, হালকা বিছনাটায় রোদ লাগে, এছাড়া কোথাও রোদ লাগে না। আর এখন তোমাদের দাদা বোট টোট সব ঠিক করলো আর আমি এখন রান্নাবান্না করতে যাবো, যেহেতু চাটা সব খাওয়া হয়ে গেছে।
আর আজকে আবার আমার মা আসবে, একটু রান্নাবান্নাও আছে। রান্নাবান্না বলতে বেশি কিছু করবো না। তোমাদের দাদা আসার সময় কি নিয়ে এসছে? চিকেন নিয়ে এসছি, আর পেঁয়াজকালি নিয়ে এসছি। ও সবজি তো আছে। তো আসার সময় চিকেন নিয়ে এসেছিল আর পেঁয়াজ কেলি আছে, তো চিকেন করবো। চলো দেখি তোমাদেরকে একবার। আর দিদি আবার এদিকে ঘর মুছে নিচ্ছে। আর এদিকে দেখো, এই যে তোমাদের দাদা এনেছে পেঁয়াজ কলি আর হলো এনেছে মাংস। পেঁয়াজ কলিটা একটু বেশি নিয়ে এসছে, 2 দিন হয়ে যাবে। আর এইদিকে মাংস আছে, মাংসও এনেছে প্রায় 1 কেজি মতন। তো আমি মাংসটা প্লাস্টিকে রয়েছে, আমি খুলে একবারে গামলার মধ্যে ঢেলে নিচ্ছি, কারণ একবারে ধুয়ে নিয়ে আসবো সেই জন্য। আর হলো দেখো পাশে লঙ্কাগুলো কেমন শুকিয়ে গেছে। ওতে 2 দিনের লঙ্কা, একদিন অনেক দিনের আগের আর মাঝে পড়ে এনেছিল, কিন্তু দুটোই কেমন শুকনো শুকনো মতন হয়ে গেছে। তারপরে আমি আবার এইদিকে দিদি পুজো করতে যাবে বলে, আজকে বারের পুজো যেহেতু শনিবার, তো পুজো করতে যাবে বলে আমার বললো যে সবজি আছে কোনো। আমি বললাম সবজি তো ঘরে সেরকম নেই, ওই বাঁধাকপি টপি, আবার অত বড় বড় সবজি দেওয়াও যাবে না। তাও বললাম যে তাহলে গাছের একটা পেঁপে নিয়ে যাও, তো সেই জন্য একটা পেঁপে পেড়ে দিচ্ছিলাম। ভাবলাম লাঠি দিয়ে পাড়তে গেলে পেঁপেটা পড়ে যাবে, একটু বাজে হয়ে যাবে, তার থেকে চেয়ার নিয়ে চেয়ারের উপরে উঠে তারপরে পেঁপেটা পেড়ে দিই, হাত দিয়ে পেড়ে দিলাম। বেশি তো আর বড় গাছ না, সেই জন্য। পেঁপেটা তোমাদেরকে সামনাসামনি দেখাবো ভুলে গেছি, তারপর ভাবলাম থাকি, দিদি নিয়ে গেছে আর আনবো না। আর এদিকে পেঁপে টেপে পেরে আমি আবার এইদিকে চলে আসলাম ঘরের দিকে, আর এসে মাকে বললাম সবজি কেটে দেওয়ার জন্য। আর দেখো মা সবজি নিয়ে বসেও পড়েছে। এদিকে পেঁয়াজ কলি কুটবে, আর এই টমেটো আদা রসুন পেঁয়াজ এগুলো সব কুটে দিয়ে তারপর আমি রান্না করতে যাব। আর এদিকে দেখো, যখনই আমরা এই বাইরে বসে থাকি তো ম্যাক্সিমাম টাইম, আর আমাদের মিঠু পাখিটাও ওখানেই থাকে। আর যখন আমরা সবজি টবজি কুটি আমি বা মা, তখন ও ডাকে, ওই ভাবে কি মনে হয় আলু আলু খায়, ও খুব ভালো আলু খাওয়ার জন্য ডাকে। আর মটরশুঁটি থাকলে তো খাই, যখন মটরশুঁটি থাকে ওকে মটরশুঁটি দিয়েই খায়। আর আমরা যদি ঘরেও কিছু খাই ও ঠিক বুঝতে পারে, তখন ও চিৎকার করে করে ডাকে। তো দেখো আমি আবার ওর সামনে ক্যামেরাটা নিয়ে আসতে, মানে ফোনটা নিয়ে আসছিলাম বলে ও সরে যাচ্ছে, দেখো ওইদিকে সরে যাচ্ছে, তোমাদের সামনে আসবে না। তো যাই হোক, তারপর আমি এদিকে বাসি কাপড় টাপড় সব ছিল, ওগুলো সকালবেলা ভাবলাম এদিকে সব তো সব কাজ হয়ে গেছে, তাহলে এগুলো ধুয়ে নিই। আর ওগুলো নিয়ে আবার আমি ছাদের দিকে চলে গেলাম। বাসি কাপড় তারপরে জামা কাপড় তোমাদের দাদার ধুয়ে নিয়ে একবারে কেচেই নিয়েছিলাম। আর আজকে কিন্তু খুব রোদ উঠেছিল, কারণ মানে অন্যদিন যেমন একটু মেঘলা মেঘলা হয়, তারপরে আবার রোদ ওঠে এরকম। আজকে রোদও উঠেছিল আর একটু হাওয়াও দিচ্ছিল। দেখো সেগুলো তোমরা ওই গাছের যে পাতাগুলো আছে, নারকেল পাতাটা দেখলে বেশি বুঝতে পারবে নারকেল পাতাগুলো কীরকম নড়ছিল। তো যাই হোক, এইদিকে আমি জামা কাপড়গুলো সব মেলে দিলাম, যেগুলো কেচে নিয়ে এসেছিলাম। আর বাদবাকি কালকের যে জামা কাপড়গুলো, সেগুলো কিছুটা শুকায়নি জন্য আমি ওই ছাদের পাশে রেখে গিয়েছিলাম। ওগুলো আবার ভাবলাম তাহলে মেলে দিয়ে যাই, তাহলে একবারে শুকিয়ে যাবে। তো সেই জন্য ওগুলো আবার মেলে দিয়ে তারপর নিচে যাব। তো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, অনেকটা বেলা হয়ে গেছে। আর ভাতটা হয়ে গেছে, ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে। আর মাংসটা রান্না করব। আলু টালু তো মা কুটেই দিয়েছে, তোমরা সবাই দেখলে। আর এখন মাংসটা রান্না করব, মাংসর আলুটা ভেজে নেবো আগে, তারপর ওটা রান্না করব। তো রান্না করি, আর রান্নাঘরে চলে এসেছি, এসে রান্নাটা বসিয়েছি। তো চলো রান্নাটা করি, তোমাদেরকে দেখাচ্ছি। আর এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে আবার আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। আলুগুলো ভেজে নেব, তার কারণ আলুগুলো ভাজা থাকলে তরকারিটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর মা তো ওইদিকে সবজিগুলো কেটেই দিয়েছে, পেঁয়াজ আদা রসুন আর মশলাটাও করা হয়ে গেছে। তো সেই জন্য আমি আলুগুলো ভেজে আলুতে একটু নুন দিয়ে এবার আমি মশলার মধ্যে এই মাংসর মধ্যে মশলাগুলো মিশিয়ে নেব। তো দেখো মাংসর মধ্যে প্রথমে পেঁয়াজ দিয়েছি, তারপর আদা রসুন বাটা, তারপরে জিরের গুঁড়ো, এবার হলুদের গুঁড়ো, তারপর লঙ্কার গুঁড়ো, আর তারপর একটু সর্ষের তেল আর লবণ, এটা দিয়ে আমি মাংসটাকে মাখিয়ে নিয়ে তারপর একটু রেখে দেওয়ার পর 5-10 মিনিট তারপর আমি কড়াইতে দিয়ে নাড়াচাড়া করে তারপর আলুগুলো দিয়ে জল ঢেলে দিই। আমি এইভাবে মাংস রান্না করি, কে কীভাবে মাংস রান্না করো একটু কমেন্টে জানাবে, তাহলে আমার একটু বুঝতে সুবিধা হবে। আমি এইভাবে মাংস রান্না করি, কিন্তু খেতে খুব ভালো হয়, সেটা সবাই বলে, এটা আমার নিজের কথা না। আর দেখো এই যে আমার মাংসটা ম্যারিনেট করা রেডি।
তো তারপরে দেখো আমার আলুটাও ভাজা প্রায় হয়ে এসেছে, আর আমি এদিকে আবার কড়াইয়ের মধ্যে মাংসটাও ঢেলে দিলাম। আর আলুটা আমি তুলে রেখেছিলাম। আলু যখন ভাজছিলাম তখন আমি একটু বাইরের দিকে গিয়েছিলাম, ওই জন্য না আলুটা একটু কালো কালো মতন হয়ে গেছিলো। কিছু করার নেই, বুঝতে পারিনি আসলে। তো তারপরে দেখো এই যে এদিকে আমি মাংসটা নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে প্রায় কষার মতন হয়েই এসছে। আবার একটুখানি মানে অর্ধেক হয়ে যাওয়ার পর আমি এর ভেতরে তুলে দেবো আলু। তো চলো দেখতে থাকো ভিডিওটা। কেমন লাগছে ভিডিওটা অবশ্যই সেটা তোমরা জানাবে। ভালো হলেও জানাবে আর খারাপ হলেও জানাবে, সেটা কমেন্ট করে আমাকে অবশ্যই বলবে। আর মাংস রান্নাটা ফাইনালি লাস্টে গিয়ে দেখার পর কেমন হয়েছে সেটাও বলবে। ও তারপর আরেকটা কথা বলি, রান্না করতে করতে আমার যে কড়াটায় আগে রান্না করছিলাম সেই কড়াটায় আমার মানে অসুবিধা হচ্ছিল, ওটাতে জল দিলে একদম কমতে চায় না। সেজন্য কড়াটাকে আমি আবার চেঞ্জ করে নিয়েছি। আর এই দেখো দেখতে দেখতে বেলাও হয়ে গেছে, আর আমাদের বাড়িতে আমার মাও চলে এসেছে। আর আমার মার সঙ্গে আমার মার একটা পার্টনার আছে, মার নাতি, সেও চলে এসেছে। আর দেখো আমার মা আর মা নাতি দুজনেই ম্যাচিং ম্যাচিং জামা কাপড় পরে এসেছে। দুজনেই একই কালার। তো যাই হোক, চলো দেখতে থাকো। এখন মা এসছে মানে একটু সমস্ত কিছু গোছানো গাছানো আছে, তারপর একটু জল টল দেবো। তো সেই জন্য আমি আবার ভেতরের দিকে চলে আসছি। মাকে বললাম তুমিও ঘরের দিকে এসো। আর আরেকজনকে তো বলতে লাগেনি, সে চলেই গেছে আগে আগে ঘরে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আর এইদিকে দেখো আমার মাংস রান্না হয়ে গেছে, পুরো লাল লাল ঝোল। মাংসের ঝোলটা হয়েছে লাল লাল, দেখতেও খুব সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে। আর খাওয়া দাওয়ার পর আমরা চলে গিয়েছিলাম ছাদে। ছাদে গিয়ে বসে আমরা গল্প করছিলাম, আর ও দেখো একটা লেবু খাচ্ছিল। লেবুটা নিয়ে ছাদের উপরে ও একা একাই ছাড়িয়ে ও পাশে মেজদাদের ছাদে ফেলছিল। তাই আমরা বকছিলাম যে ওদের পরিষ্কার ছাদে কেন ফেলছিস। তো সেই জন্য আবার ও দেখো বদমাইশি করছিল, একটু বদমাইশ বাচ্চা মানুষ তো কী করা যাবে, ওরা ছোট মানুষ একটু বদমাইশি করে। আমি জানো তো এই কথা রেকর্ড করতে করতে আমাকে কতবার ডিস্টার্ব করেছে। ওই জন্য আজকে আমার ভিডিওর কথাগুলো শুনলে তোমরা বুঝতে পারবে যে আমার কথাগুলোর মধ্যে অনেকবার বাধা পড়ে রয়েছে। মানে একবার রেকর্ড করছি, করতে করতে ও মানে এমন একটা চিৎকার করছে, আবার সেটাকে থামিয়ে দিয়ে আবার করছি, এইভাবেই আর কি। তো যাই হোক, সন্ধে হয়ে গেছে। সন্ধে হওয়ার পর আমি চা করে নিয়ে আসলাম সবার জন্য, আর ওকে দিয়েছি দুধ গরম করে, দুধ মুড়ি দিয়েও খাচ্ছিল নিচে বসে। আর মাটা সবাই ঘরে খাটে বসেছিল। মাদেরকে আমি আমি গেছি বলে আমার শাশুড়ি মা আবার পা তুলে নিচ্ছে। আমি বলছি তুমি পাটা ছড়িয়েই রাখো না, অসুবিধে কী আছে। তো ওরা চাটা খাচ্ছে, আমিও চা খেয়ে নেবো, নেওয়ার পরে এবার রুটি করে নেবো। আর তার থেকেও বড় কথা, ভিডিওটা বেশি কন্টিনিউ করতে পারিনি, তার কারণ আমার রুটি করতে করতে ভীষণ দাঁতের যন্ত্রণা করছিল, দাঁতে ব্যথা করছিল। তো আমি সেই জন্য ওষুধ এনে দিয়েছে তোমাদের দাদা, ওষুধটা খেয়ে আমি রুটিটা করে কোনো রকম শুয়ে পড়েছি। আর তোমাদের সঙ্গে দেখাও হয়নি, কথাও হয়নি। তো আজকের ভিডিওটা এই অবধিই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আর দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে।